আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি নতুন আরেকটি রেসিপি। তো সবচেয়ে মজার উপায়ে কিভাবে ব্রয়লার মুরগি ভুনা করা যায় সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি। তো এটা আসলে বাসায় রান্না করলে এই প্রসেসে সবাই চেটেপুটে একদম খেয়ে নেবে। তো সেই প্রসেসটি আজকে আপনাদেরকে দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে রান্নায় চলে যাই। তো প্রথমে আমি মশলাগুলো যে শুকনা মশলাগুলো সেগুলো মিক্সিং করে নেব। তো এই যে আমি এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়া নিয়ে নিলাম, তারপর আমি জিরার গুঁড়াটা নিয়ে নেব। তো হলুদের গুঁড়া আমি নিয়েছি 1.5 টিস্পুন, জিরার গুঁড়া নিয়েছি 1.5 টিস্পুন, ধনিয়া গুঁড়া নিয়েছি 1.5 টিস্পুন। তো আমি হলুদের গুঁড়া 2 টিস্পুন নিয়েছি, আর মরিচের গুঁড়া নিয়েছি 3 টিস্পুন। তো এখানে আপনাদের স্বাদ মতো লবণটা ইউজ করে নেবেন। তা আমি পরিমাণ মতো আমার মাংস অনুযায়ী লবণটা দিয়ে নিচ্ছি। আমি 1 কেজি পরিমাণ মাংস নিয়েছি, তো লবণটা আমি স্বাদ মতো দিয়ে দিলাম। আর এখানে পরিমাণ মতো পানি দিয়ে আমি মশলাটা মিক্স করে নিচ্ছি। তো এই যে আমি খুব সুন্দর করে মশলাটা মিক্সিং করে নিচ্ছি। তো এটা মিক্স করা হয়ে গেলে আমি মূল রান্নায় চলে যাব। তো আমি একটা হাঁড়ি নিয়ে নিয়েছি, এখানে পরিমাণ মতো তেল ইউজ করছি। আমি প্রায় হাফ কাপের মতো তেল দিয়ে দিয়েছি। তো তেলটা ভালো করে গরম হয়ে গেলে এখানে আমি যে গরম মশলাগুলো সেগুলো অ্যাড করে নেব। তো আমি তেজপাতা, দারচিনি আর এলাচ অ্যাড করে নিলাম। এখানে আমি 3টি তেজপাতা, 3-4টি দারচিনি টুকরা আর 5-6টি এলাচ নিয়ে নিয়েছি। তো এগুলো একটু ভেজে নেব। ভাজার পর পেঁয়াজ অ্যাড করে নেব। তো এই তো আমি এখানে 1 কাপের মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে যেহেতু এটা ভুনা হবে। তো বেশ অনেকটা পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম। তো তেলে পেঁয়াজটা দেওয়ার পর আমি পেঁয়াজটা খুব সুন্দর করে ভেজে নেব। তো পেঁয়াজটা আমি ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবো যতক্ষণ না এটা ব্রাউন কালার হয়ে একদমই বেরেস্তা টাইপ হয়। ততক্ষণ পর্যন্ত আমি পেঁয়াজটা ভেজে নেব। তো এই তো আমার পেঁয়াজটা একদম ব্রাউন কালার হয়ে হালকা হালকা বেরেস্তা টাইপ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি রসুন বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ। তো দিয়ে আমি এটাকে একটু ভাজা ভাজা করে নেব। তো পেঁয়াজটা ব্রাউন কালার করার উদ্দেশ্য হচ্ছে এতে চিকেনে আলাদা একটা টেস্ট নিয়ে আসবে। তো এখন আমি আদা বাটা দিয়ে নেব 1 টেবিল চামচ পরিমাণ মতো। তো দিয়ে আমি মশলাগুলোকে তেলের উপরে পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নেব। এই তো আমি আদা বাটা দিয়ে দিলাম। আদাটা আমার ফ্রোজেন ছিল তাই এরকম দেখাচ্ছে। তো এই যে এখন মশলাগুলোকে ভেজে নেব খুব ভালো করে। তারপর আমি অল্প একটু পানি অ্যাড করব, না হলে মশলাগুলো পড়ে যাওয়ার একটা চান্স থাকবে। তো এই যে পানি দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। তো আমি যেহেতু পেঁয়াজটাকে একদম বেরেস্তা টাইপ করে নিয়েছি, তো এটাকে আদা রসুনের সাথে খুব ভালো করে মিশিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। তো যে কোনো মাংস তরকারিতেই আসলে যত ভালো করে কষানো হয় তরকারিটা তত বেশি টেস্ট হয় খেতে। তো আপনারা নিশ্চয়ই অনেকেই জানেন। এই যে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তো পানি শুকিয়ে এসেছে প্রায়। এখন আমি যে শুকনা মশলাটা মিক্স করে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দেব। এই তো আমি শুকনা মশলাটা দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। তো এখন যেটা করতে হবে, তো তেলের উপরে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আমি অল্প অল্প করে একটু একটু পানি অ্যাড করব আর মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা একদম গলে গলে যায়, ততক্ষণ আমি এটাকে কষাতে থাকব। তো এই ফার্মের চিকেনটা যত বেশি মশলাটা কষানো হয় তত বেশি খেতে এটা টেস্টি হয়। তো এই যে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি একটু মশলাটা চেক করে নিচ্ছিলাম।
যে সব ঠিকঠাক আছে কিনা। তো এই যে একদম তেলের উপর উঠে গেছে। তো এখন আমি এখানে মাংসগুলো অ্যাড করে দেব। তো এই যে আমি সবগুলো মাংস এখানে অ্যাড করে দিয়েছি। এখন খুব ভালো করে মশলার সাথে এটাকে মিশিয়ে নেব এবং আমি কোনো পানি ইউজ করব না। তো এটাকে এভাবেই নেড়েচেড়ে ঢেকে দেব। তো মাংস থেকে অলরেডি অনেক পানি উঠবে আর সেই পানি দিয়ে এই মাংসটা সেদ্ধ হবে। তো আমি ঢাকা দিয়ে দিব। তো এখন আঁচটা একটু কমিয়ে দেব, এটা আস্তে আস্তে সেদ্ধ হবে। এই তো দেখতেই পাচ্ছেন মাংস থেকে অনেকটা পানি উঠে এসেছে। তো এই পানিতেই মাংসটা আসলে অল্প অল্প করে সিদ্ধ হবে। আমি আঁচটা যেহেতু একদম কমিয়ে দিয়েছি। তো এই প্রসেসে মাংসটা রান্না করলে খুব বেশি টেস্টি হয়। তো এক্সট্রা পানি ইউজ করলে যেহেতু মাংস থেকেও আরও পানি ওঠে, তো মাংসের টেস্টটা খুব বেশি ভালো আসে না। তো এই যে দেখেন অনেকটা পানি উঠে গেছে, আমি যেহেতু আঁচটা কমিয়ে দিয়েছি। তো আস্তে আস্তে এখন মাংসটা সেদ্ধ হবে। তো আমি আবার একটু ঢাকা দিয়ে নিচ্ছি। তো এই যে আমার মাংসটা মোটামুটি হয়ে গেছে। আমি ঝোলটা আর একটু শুকিয়ে নিয়েছি, একদম ভুনা ভুনা টাইপ করেছি। আপনারা যতটুকু রাখতে চান আসলে সেই অনুযায়ী এটাকে বাড়িয়ে কমিয়ে নেবেন। তো দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে আর এটা খেতেও ভীষণ মজার। তো এভাবে কষিয়ে কষিয়ে আসলে মাংসটা রান্না করলে অনেক বেশি টেস্টি হয়। তো এই তো দেখতে পাচ্ছেন আমার মাংসটা রেডি হয়ে গেছে। এটার কালার দেখেই বোঝা যাচ্ছে এটা খেতে কতটা টেস্টি হবে। তো আপনারা বাসায় ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।